তুফানের বাচ্চা চারটা বাচ্চারা চারবার রেপ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। চাঁদপুরে কওমি মাদ্রাসার শিক্ষক তিনি একদিনে 4টি ধর্ষণ করেছে। তারপরে এবং এই ধরনের আলেমদের জন্য পুরো আলেম সমাজকে কলঙ্কিত করে। যারা কিছুদিন পর পরেই শোনা যায় যে মাদ্রাসায় বলৎকারী ধরা পড়েছে মাদ্রাসার শিক্ষক, এই ধরনের কিছু ইসলামের লেবাসধারী যারা ইসলামের নাম দিয়ে এই ধরনের অপকর্ম করে থাকে, তাদের জন্য পুরো আলেম সমাজ কলঙ্কিত। দর্শক শ্রোতা, এবং কি আরেক ধরনের মানুষ আছে যারা নামাজকে হাসি রহস্য এবং কি তামাশা বানিয়ে ফেলেছে। তারা নামাজকে এত নিচু পর্যায়ে নিয়ে গেছে যে আপনারা দেখলে আপনারাই হয়তো তাদেরকে গালি দিবেন। দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে আমরা একটি ভিডিও দেখে আসি যে চাঁদপুরে কওমি মাদ্রাসার শিক্ষক তিনি কি করেছেন আর জনগণের কাছে ধরা খেয়ে তার কি হাল, সেই ভিডিওটি দেখে আসি। তুফানের বাচ্চা চারটা বাচ্চারা চারবার রেপ করছে। চারটা বাচ্চারা চারবার রেপ করছে। মাদার চোখ চোখ মারানের বলা এমনি থাকবি বলি না মাদার চোখ সুর বাচ্চা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন চাঁদপুরের ওই মাদ্রাসার শিক্ষক তিনি একদিনই 4টি ধর্ষণ করার কারণে তিনি সাধারণ মানুষের সাথে ধরা খেয়ে, গ্রামবাসীর কাছে ধরা খেয়ে তার গণমাধ্যম দেওয়া হচ্ছে এবং কি তার উপরে নির্যাতন করা হচ্ছে। দর্শক শ্রোতা, আসলে তিনি এটি প্রাপ্য, কারণ তিনি ইসলামের নাম ধরে এবং কি ইসলামের লেবাস পরে তিনি একজন মাদ্রাসার শিক্ষক হয়ে তিনি এমন কাজ কেমনে করলো যে একদিনই 4টা ধর্ষণ করলো। দর্শক শ্রোতা, তাদের মতো আলেমদের কারণে আজকে পুরো আলেম সমাজ কলঙ্কিত হচ্ছে। তিনি এই ধরনের কাজ করেছে, তার প্রতিবাদ করা উচিত এবং কি তাকে আইনের আওতায় এনে তার কঠিন শাস্তি দেওয়া উচিত। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আরেকটি ভিডিও দেখে আসি যে যারা নামাজ নিয়ে ফাজলামি করে তাদের কি অবস্থা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন তারা নামাজ পড়ছে পানির মধ্যে। তারা হয়তো কুয়াকাটা গেছে, তারা পানিতে নামাজ পড়ছে। তারা ইচ্ছা করলে কিন্তু ওখান থেকে উঠে এসে ভালো একটা পরিবেশে তারা নামাজ আদায় করতে পারত, সালাত আদায় করতে পারত, কিন্তু তারা তা না করে তারা মানুষকে দেখানোর জন্য, তারা নামাজকে ছোট করার জন্য তারা এই ধরনের কাজ করেছে। তারা পানির মধ্যে এভাবে নামাজ পড়ছে। আপনারা বুঝতে পেরেছেন যে এরা কত বড় শয়তান। শয়তান না হলে, ভালো মানুষ হলে তারা এই ধরনের কাজ করতো না। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।